আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমরা একটি অঙ্ক করব ত্রিকোণমিতির থেকে এবং অঙ্কটি ভাঙা খুঁটির কত উচ্চতায় ভাঙছে সেই ধরনের অঙ্ক এবং এটা অত্যন্ত সহজ অঙ্ক। আমরা পরীক্ষায় বিভিন্ন সময় দেখে থাকি যে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় চলে আসছে। তো এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের যে তথ্যগুলো লাগবে সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আমাদেরকে একটু জানতে হবে বা মনে রাখতে হবে। তো আমরা সেখান থেকে একটু অঙ্কগুলো করে দেখি যে কি কি বলছে। এখানে 18 মিটার উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি মাটি থেকে কত মিটার উঁচুতে ভেঙেছিল। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এটা একটা খুঁটি, এই খুঁটিটা হচ্ছে এবি এবং এই এবি খুঁটির উচ্চতা দেওয়া আছে 18 মিটার। তাহলে এবি সমান 18, এবি সমান কত হচ্ছে 18 এবং এই খুঁটিটা কোনো একটা কারণে ভেঙে গেছে, এরকম জায়গায় ধরুন ভেঙে গেছে, যে কোনো জায়গায় ধরুন হচ্ছে এবং এই উপরের অংশটা কি করছে, মাটিকে স্পর্শ করছে, মাটিকে স্পর্শ করে এখানে একটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমরা তো জানি না যে এটা কত উচ্চতায় ভেঙেছে, তাই উচ্চতাটা ধরে নিলাম x। এখন এই উপরের অংশটা যেহেতু এখানে চলে আসছে, পুরোটা কত ছিল, পুরোটা ছিল 18 মিটার। তাহলে এই অংশটা কত হচ্ছে, 18 থেকে x বাদ দিলে তো এই অংশটা হচ্ছে, তাহলে 18 মাইনাস x। এটাকে আমরা c দিয়ে দেখাতে পারি, এটাকে d দিয়ে দেখাতে পারি। তো এই জায়গাটায় আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, কিন্তু BCD একটা ত্রিভুজ। এই BCD ত্রিভুজের এখানে একটা 90 ডিগ্রি কোণ, যেহেতু খুঁটি কিন্তু সোজাসুজি থাকে তাহলে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ হয়েছে এবং এই পাশের অংশটা আমরা CD অংশটাকে অতিভুজ বলতে পারি। তাহলে CD সমান অতিভুজ। একটা ত্রিভুজের 90 ডিগ্রি এর বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে আমরা অতিভুজ বলে থাকি। আর এটা ভূমি, যেহেতু ভূমি বরাবর বলছে, BC হচ্ছে ভূমি, BC ভূমি, আর বাকি একটা আছে সেটা হচ্ছে BD, BD হচ্ছে লম্ব। তাহলে আমরা তিনটা বাহুর নামকরণ পেয়ে গেলাম এবং সেখানে দৈর্ঘ্যটা এটা x ধরে নিয়েছি, BD সমান x ধরে নিয়েছি, BC সমান জানি না, আর হচ্ছে CD সমান 18 মাইনাস x। আমরা এই তথ্যগুলো কিন্তু ধরে নিয়েছি। এখন এই তথ্য ধরার পরে আমাদেরকে মেন জায়গায় যেতে হবে, x এর মানটা বের করলে আমাদেরকে কত উচ্চতায় ভেঙেছে চেয়েছে, যে কত উঁচুতে ভেঙেছে, তাহলে x এর মান বের করলে আমাদের মানটা হয়ে যাবে। এখন x বলতে আমাদেরকে এখানে BD মানে হচ্ছে লম্ব, লম্ব, আর হচ্ছে আমাদের মান জানা আছে CD মানে হচ্ছে অতিভুজ। অতিভুজ এবং লম্ব এর ভিতরে ত্রিকোণমিতির অনুপাতের কোন সম্পর্কটা আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি সাইন এবং কসেকের সাথে এই অতিভুজ এবং লম্বের সম্পর্ক আছে। তো আমরা কসেকের দিকে যাব না, সাইনের দিকে যাব। আমরা জানি সাইন থেটা ইকুয়াল কি, সাগরের লবণ অনেক, সেই সূত্র থেকে বলতে পারি সাইন থেটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, অতিভুজ। এখন এই যে ত্রিভুজ BCD, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজে আমাদের যে কোণের কথা বলা হয়েছে থেটা, থেটা কিন্তু 30 ডিগ্রি, তার মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে BD মানে x। তাহলে লম্ব আমরা x লিখে দিলাম এবং অতিভুজ হচ্ছে CD মানে হচ্ছে 18 মাইনাস x। এখন sin 30 ডিগ্রি, যারা sin 30 ডিগ্রির মান জানেন না তাদের জন্য আবার এই প্রত্যেকটা কোণের মান বের করার একটা ক্লাস রয়েছে, ওটা দেখে নিতে পারেন। তো sin 30 ডিগ্রির মানটা হচ্ছে 1/2। তাহলে sin 30 ডিগ্রির মান আমরা 1/2 লিখলাম এবং এখানে আমরা x এবং 18 মাইনাস x রেখে দিলাম। এখন আমরা যদি 8 গুণ করে দেই তাহলে এটা হচ্ছে 2x ইকুয়াল 18 মাইনাস x। তাহলে এটা হচ্ছে 2x, এটা যদি এই পাশে চলে আসে x টা তাহলে প্লাস হয়ে যায়, x ইকুয়াল 18। তাহলে আমরা লিখতে পাচ্ছি 3x ইকুয়াল 18 বা x ইকুয়াল 18/3, পাঁচ চেঞ্জ করলে ভাগ হয়ে যায়। তাহলে এই জায়গাটায় আমরা হিসাব করলে পাচ্ছি 18 কে 3 দ্বারা ভাগ করলে আছে 6। তো আমাদের x এর মান অর্থাৎ এই যে BT এর মানটা আসছে 6। তাহলে বলতে পারি যে 6 মিটার উঁচুতে এই খুঁটিটা ভেঙেছিল। আমরা অপশনে খ নাম্বারে দেখতে পাচ্ছি যে 6 মিটারের কথা বলা আছে। তাহলে আমাদের
যে উত্তর হবে যেটা সেটা হচ্ছে খুঁটিটি মাটি থেকে 6 মিটার উঁচুতে ভেঙেছিল। এখানে যদি বলতো যে প্রশ্ন করতো যে খুঁটিটি খুঁটির গোড়া থেকে কত মিটার দূরে স্পর্শ করেছে, সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা ভূমি বের করতে পারতাম, অথবা যে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্যটা কত সেটাও কিন্তু বের করতে পারতাম। এখন আমরা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করবো? এটা তো 18 ছিল, দেওয়া ছিল, 18 থেকে x বিয়োগ মানে 6 বিয়োগ করলে 12 হয়ে যায়। এভাবে আমরা যদি একটা তথ্য বের করতে পারি তাহলে ধীরে ধীরে সবগুলো তথ্যই বের করতে পারবো। আপনারা ঠিক এভাবে বেসিকটা জেনে নিয়মিত অঙ্ক করবেন, দেখবেন প্র্যাকটিস আপনাকে একসময় অঙ্কের বস বানিয়ে দেবে। ধন্যবাদ সবাই।